দর্শক আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমরা সিলেট জেলা পরিষদের সামনে অবস্থান করছি। আমার পিছনে দেখছেন আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার খান আমাদের সামনে উপস্থিত আছেন। ওনাদের আজকে বিশ্ব মানবাধিকার দিবস 2020-এর র্যালি, আলোচনা সভা এবং মাস্ক বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। আয়োজন করেছেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ। আমরা আলোচনা করব দেলোয়ার খান, চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তোমারটা শেষ নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজ বিশ্ব মানবাধিকার দিবস। সেই দিবস উদযাপনের জন্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে সমগ্র বিশ্বের মুসলিম জাতিকে আমরা তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন সাম্প্রতিককালে বৈশ্বিক মহামারী সমগ্র বিশ্বকে পাল্টে দিয়েছে। সেই ক্ষেত্রে আজকে তারপরে আমরা ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমরা র্যালি আরম্ভ করব এবং আপনাদের বিরুদ্ধে এই মেসেজটা সমগ্র বাংলাদেশের সহ বিশ্বের সকল নিপীড়িত, নির্যাতিত, অসহায় সকল মানুষের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। এবং আমি যেটা মনে করি যে আজকে এই বিশ্ব মানবাধিকার মানুষের অঙ্গীকার থাকতে হবে সকল নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে এবং সকল নির্বলদের উপর সবলদের অত্যাচার বন্ধ করতে হবে এবং বাংলাদেশে যে সমস্ত নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা যেভাবে বেড়ে গেছে সেটাকে রোধ করতে হলে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং এটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে প্রিয় সাংবাদিক, দেশবাসী সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, এই ক্লান্তি লগ্নকালে আপনারা যে যেখানে আছেন, যারা অত্যন্ত অসহায়ের মধ্যে আছেন তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহায়তা করেন। বিশেষ করে যারা এই যে দ্বিতীয় ঢেউ বাংলাদেশে আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন এবং যতটুকু সম্ভব হোক আপনারা সকল স্বাস্থ্যনীতি মেনে চলবেন। সরকার সম্পূর্ণ নির্দেশাবলী আপনার মেনে চলতে হবে, তা না হলে আমরা শুধু চিকিৎসা দিয়ে আমাদের চলবে না। প্রিয় দেশবাসী, আমি একটা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিককালে বাংলাদেশের একটা বিষয় নিয়ে বিশাল একটা অশান্তির সংখ্যা দেখা দিচ্ছে। সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে মোকাবিলার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের সংবিধান এবং দেশের প্রচলিত আইন বিধিবিধান মেনে আমরা সকলকে মেনে চলতে হবে। এটা নিয়ে কারো পক্ষ বা বিপক্ষ বা কোনো পক্ষ অপরপক্ষকে, সরকার অথবা বিরোধী দল কারোকে সমুচিত হবে না একটা সংঘাতময় বিপদ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটি সোনার বাংলা বঙ্গবন্ধু ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সেই হিসেবে ৭১ সালে যুদ্ধ করেছেন। সকল এই বিজয়ের মাসে আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। পাশাপাশি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল আতাউল হুসেনের সহ যারা যে সমস্ত বীর শহীদ এদেশের অবদান রেখেছেন, যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের সুখ শান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের প্রথম সারির যারা যোদ্ধা, আমাদেরকে চিকিৎসক, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজ, এই করোনা ভাইরাসকালীন যারা এটাকে সেবা দিয়েছেন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, যারা
প্রত্যেকটা মানুষ জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন সংগঠন মানুষের মুখে হাত দিয়েছেন। প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি 71 সালের যারা জীবন দিয়েছেন, বিশেষ করে বীরাঙ্গনা নারী বা যারা শহীদ হয়েছেন, সকলদের প্রতি আমি আমার মানবাধিকার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সর্বমান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন এই বিজয়ের মাসে আজকে 72তম মানবাধিকার দিবস। সেই বিশ্ব মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটা প্রান্তে যারা অসহায়ের মধ্যে আছে, যারা নির্যাতিত আছে, যুদ্ধ বিগ্রহ দেশ যারা অসহায় মানুষকে নিপীড়ন করছে, হত্যা করছে, তা বন্ধ করতে হবে। জাতিসংঘকে সেই সঠিক পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশ যেহেতু সনদপ্রাপ্ত, এই সনদে স্বাক্ষর করছে, বাংলাদেশ সরকার তা গৃহীত পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। এবং এখনও অসহায় মানুষ আছে যাদেরকে খোঁজখবর নেই, তাদেরকে মানবতার জীবন যেমন করছে, রাস্তাঘাটে মানুষ আছে, সেটা তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আপনাদের মাধ্যমে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলে থাকেন যে হাসপাতালে প্রচুর সিট আছে, এই আছে সেই আছে। বাস্তবতা নিরিখে আমরা মনে করি মানুষ এখন বিভিন্ন জায়গায় হয়রানি হচ্ছে। এই কিছুদিনের মধ্যে কিছু রোগী বেড়ে যাওয়ায় একেবারে মানুষ হয়রানির মধ্যে আছে। বেসরকারি হসপিটালে সেখানে প্রচুর টাকা নিচ্ছে, মানুষকে প্রতারিত হচ্ছে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগ দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং নজরদারি বাড়াইতে হবে। প্রিয় দর্শকবৃন্দু, যারা আমাকে দেখছেন, শুনছেন বা পরবর্তী যারা আমাকে দেখবেন, সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং বিজয়ের মাসে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার যারা আছেন আমার সহযোগী, আমি আশা করছি তারা দু একটা বক্তব্য দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, 72তম মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই হিউম্যান রাইটস ট্রাস্ট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের র্যালি পূর্ব আলোচনা সভায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং যেসব বিষয়ে মানবাধিকার ন্যায় বিচার হোক, পাশাপাশি যারা আইনের অপপ্রচার করছে, যারা আইনের অপপ্রয়োগ করছে, তাদেরকে অনুরোধ করব আইন শৃঙ্খলা মেনে চলুন। বর্তমান বিজয়ের মাসে আমাদের দেশে দুইটি শব্দ এসেছে, ভাস্কর ভাঙবে কি থাকবে না। আপনারা জানেন বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল সেদিন বাবা আদম আলাইহিস সালামকে সজদা করার জন্য বলা হয়েছিল। তখন বলেছিল যে আমি তো আগুনের তৈরি, আমি কেন সজদা করব। ঠিক একই ধারাবাহিকতায় আজ যদি আমরা বলি আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, এই তিনজনের নিরাপত্তা যদি আমরা দিতে না পারি তাহলে মানবাধিকার সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই আমাদের সবার ভিতরে থাকতে হবে আমরা সমাজ নিয়ে আছি, আমাদের মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন সবার নিরাপত্তা দিতে পারি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। মানবাধিকার দিকে স্লোগান হোক। আজকে একটি কথা না বলে পারছি না, আকবর যে রায়হানকে হত্যা করেছিল ঘুষের টাকার জন্য, কিন্তু যারা এই ঘুষখোর আকবরকে সৃষ্টি করেছে, যারা প্রদীপকে সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমসি কলেজের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, কিন্তু যারা নেপথ্যে ছিল তাদের ব্যাপারে কিছুই বলা হয় নাই। দুঃখজনক হলে সত্যি, হোস্টেল কীভাবে খুলে দেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। তাই অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজের ছাড়কে রক্ষা করার জন্য আপনারা সেদিন ভেসে যাবেন। তাই এখনও সময় আছে এই দেশকে রক্ষা করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আপনাদের দুর্নীতির জন্য আমরা বসে থাকবো না। তাই আজকে মানবাধিকার দিবসে আমাদের শপথ হোক সেই দুর্নীতির উৎসদাতা যারা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে মানবাধিকার দিবসের দেশবাসীরা আহ্বান থাকবে, আসুন আমরা সবাই এক হয়ে সোনার বাংলা করব। আসসালামু আলাইকুম। আজকে 72তম বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছরের ন্যায় হিউম্যান রাইটস ট্রাস্ট অফ বাংলাদেশ এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই দিবসটি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিগত বছরগুলোতে হিউম্যান রাইটস দিবসটা আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেরেছি, কারণ তখন বিভিন্ন ধরনের বাধা আসে নাই। কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন যে কোভিড-19 বা করোনা ভাইরাসের সিজনে আমরা গোটা বিশ্ব, আমরা নাই শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই আজকে নাজেহাল অবস্থা।
তাই আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে কোনো গ্যাস দাওয়াত দেই নাই, শুধুমাত্র আমরা নিজেরা মাধ্যমে এটা পালন করার উদ্যোগ নিয়েছি। আসলে বিশ্ব মানবাধিকার দিবস শুধুমাত্র একটি দিবসই নয়, এটা হচ্ছে এমন একটা দিন যে দিন মানুষের অধিকার সম্পর্কে মানুষদেরকে জানিয়ে দেওয়া, মানুষের অধিকার সম্পর্কে যতটুকু সম্ভব তাকে সচেতন করা। বাংলাদেশের অন্যান্য সংগঠনের ন্যায় হিউম্যান রাইটস ট্রাস্ট অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং বিভাগীয় কমিটি এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে। এবং বিগত আমার যে আগের পূর্ববর্তী বক্তা বলেছেন মানবাধিকার লঙ্ঘনজনিত সিলেটের কিছু কয়েকটি বিষয়, আসলে এগুলো উল্লেখ করার মতোই কিছু বিষয়। দেখা যাচ্ছে যে গডফাদার যারা আছে, যারা প্রকৃত অর্থে অপরাধী, এই অপরাধীরা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সব সময়। আজকে আকবরকে যারা তৈরি করেছে, আকবরকে যারা শেল্টার দিয়েছে, এই আকবরের টাকার বাঘ যারা পেত, এরা কিন্তু প্রকৃত অর্থে আইনের আওতায় আসে নাই। আইনের আওতায় আসে নাই যারা এমসি কলেজে এই যে দুর্ঘটনা ঘটেছে, যারা এই হোস্টেল খুলে দিয়ে এই ঘটনার জন্য ভাগিদার হয়েছে, তারা কিন্তু আজকে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আজকে অধ্যক্ষের বিরুদ্ধে কোনো কেউ আঙ্গুল তুলছে না, উনি সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। হোস্টেল সুপার সহ যারা প্রভাবশালী রয়েছে তারা কিন্তু কেউই আজকে ধরাছোঁয়ার বাইরে সবাই। তো মানবাধিকার কিন্তু সাধারণ মানুষের অধিকার নয়, মানবাধিকার আপাময় জনতার সবার অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম। এই সংগ্রামে একত্রিত হওয়ার জন্য আমি বিশেষ করে সমমনা মানুষদেরকে আহ্বান জানাবো, আপনারা মানুষের দ্বারে দ্বারে যান, মানুষদের তার অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করেন। সর্বোপরি আমরা আজকের দিনটি যাতে সফলভাবে সম্পন্ন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, আমাদের সামনে আজকে এই মানবাধিকার দিবসের হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ এর চেয়ারম্যান এবং অন্যান্য মানবাধিকার কর্মীবৃন্দ, আজকের এই সমাবেশে অংশগ্রহণ করায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটি কথাই শুধু বলতে চাই যে মানুষের অধিকারের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, আমাদের এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের চেয়ারম্যান মহোদয় যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলের চেয়ারম্যান মহোদয় সাধারণ মানুষের, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন, সকলের সমস্যা কিভাবে মনোযোগ দিয়ে শুনেন এবং তার সমাধানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যারা আছি মানবাধিকার কর্মী, আমরাও চেষ্টা করি যে সমাজে যারা সুবিধাবঞ্চিত আছে, আমরা মনে করি যে যুগ যুগ ধরেই পৃথিবীতে কিছু মানুষ অন্যের সুবিধা, অন্যের অধিকারকে হরণ করে, ভোগ করে, তাদেরকে কষ্ট দেয়। আমরা মনে করি সেই সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষের অধিকারকে পুনরুদ্ধার করে দেওয়ার জন্য কিছু মানুষের কাজ করা দরকার এবং যুগে যুগে তারাই সম্মানিত হয়েছে, স্মরণীয় হয়ে আছে যারা অন্যের অধিকার বঞ্চিত মানুষকে যারা অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমরাও এই চেষ্টা করে যাচ্ছি এই পৃথিবীর মধ্যে যেন আমার নামটা মানুষ শ্রদ্ধার ভরে স্মরণ করে, যেন আমরা অন্যের অধিকারকে পুনরুদ্ধার করে দিতে পারি, এজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই সংস্থার হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে নিয়ে যে কাজ করে যাচ্ছেন, এই কাজে আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আজকের এই দিনে আমাদের এই প্রত্যয় হোক, শুধু আমার নিজের অধিকার নিয়ে বসে থাকলে চলবে না, আমরা যেন সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য একটি কদম অন্তত আগাই, একটি টাকা অন্তত ব্যয় করি, 1 মিনিট সময় অন্তত ব্যয় করি। এই প্রত্যয় হোক আমাদের আজকের এই সমাবেশের। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবাধিকার হিউম্যান রাইটস ট্রাস্ট অফ বাংলাদেশ 72তম
72তম দিবস উপলক্ষে আজকের সবার প্রধান অতিথি এবং আমাদের সংগঠনের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের জুনিয়র দেলাওয়ার হোসেন ভাই এবং মানবাধিকার সংগঠনের সম্পাদক এবং সদস্যবৃন্দ সবাইকে আজকে বিজয়ের মাসে মুজিবের শুভেচ্ছা। আমরা মানবাধিকার সংগঠনে জড়িত হয়েছি, যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই আমরা প্রতিরোধ করব। এটাই আমাদের চাওয়া পাওয়া হোক, যাতে নিপীড়িত নির্যাতিত যে কোনো জায়গায় যেখানেই আমরা খবর শুনব সেখানেই আমরা যাব, ঝাঁপিয়ে পড়ব এবং এই সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই চেষ্টা করে যাব। এই বলে আমার বক্তব্য শেষ সংক্ষিপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের সামনে আর একজন মানবাধিকার কর্মী কোম্পানিগঞ্জের একজন অতিথি এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানবাধিকার সংস্থার 72তম র্যালি উপলক্ষে আমি দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পক্ষে র্যালির আয়োজন করেছি এবং সব সময় করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আজকের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সভা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শিহাব আহমেদ আমাদের সামনে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব মানবাধিকার দিবস। সেই মানবাধিকার দিবস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে আমরা পালন করছি, সিলেটেও পালন করছি। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পক্ষ থেকে আজ এক আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। এজন্য প্রথমেই আমার প্রাণের সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় আজকে না বললেই নয়, আমরা মানবাধিকার কর্মীরা সারা বিশ্বে মানবাধিকার বাস্তবায়নের জন্য যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেই যোদ্ধারা যখন আক্রান্ত হয়, সেই যোদ্ধারা যখন কোনো বিপদে পড়ে, আমরা দেখেছি আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে মানবাধিকার কর্মীরা কোনো আইনানুগ সহযোগিতা পাচ্ছে না সরকারের পক্ষ থেকে। যা কিছু করতে হচ্ছে আমাদেরকেই করতে হচ্ছে। আমাদের এক ভাই, আমাদের এক সহপাঠী আমাদের বিপদে এগিয়ে আসছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে মানবাধিকার কর্মীরা কোনো সহযোগিতা পায় না, উল্টো আরও আইনানুগ বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আহ্বান জানাই এগুলা বন্ধ করা হোক, মানবাধিকার কর্মীদেরকে সহযোগিতা করা হোক এবং বিশ্ব মানবাধিকার কর্মীবৃন্দের ছায়াতলে আমরা বাংলাদেশের মানবাধিকার কর্মীবৃন্দ আছি এক কাতারে। আপনারা কখনো এটা মনে করবেন না যে বাংলাদেশে 2-4 জনের মুখ বন্ধ করে দিলে, 2-4 জনের কণ্ঠরুদ্ধ করে দিলে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, মানবতার বিরুদ্ধে অপরাধ করবেন, আমরা কিছু বলবো না, সেটা আপনাদের ভুল ধারণা। তাই আপনাদেরকে এই বিশ্ব মানবাধিকার দিবসে আমি অনুরোধ করছি, মানবাধিকার বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, মানবাধিকার কর্মীদেরকে সহযোগিতা করেন, দেশের মানুষকে সহযোগিতা করেন এবং আমাদের মানবাধিকার কর্মকাণ্ডকে আরও অগ্রগতি এবং বেগবান করার জন্য যতটুকু সহযোগিতা করার প্রয়োজন সরকারের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতা কামনা করছি। পরিশেষে আমি বলবো, আমাদের বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান দেলোয়ার খান অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত কর্মঠ একজন মানুষ। যেখানে এই মানবাধিকার লঙ্ঘিত হয় উনি উনার সদল বলে ছুটে যান, আমরাও যাই উনার সাথে। উনার দীর্ঘায়ু কামনা করছি এবং বাংলাদেশ সরকারকে আরেকবার অনুরোধ করছি, দয়া করে মানবাধিকার কর্মীদেরকে পথে বাধা দিবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ধন্যবাদ। সর্বক্ষেত্রে মানবাধিকার বাধা দেওয়া হয়। ওটা দিয়ে একটা ছবি লইল এসেন্ডবো। দুইটা ছবি তুলিলাম যখন
জাবেদার ছবিটা তুলিলাই ছবিটা তুলে আলো পরে জাবেদের লাগবে ওর একটা তুলাম আবার একটা তুলিলাম ডাকের জাবেদে বলছি এই ছবিটা তুললে পরে আমরা যাইব আমরা আর দুই সাইডে দেবো মাস্ক বিতরণ করবো যার নাই উত্তর রিপোর্ট মারি দিবাই খালি দেখলেও দিলেই ভাই খালি যারা থাকবো লগে লগে লাগাই দিলেই ভাই তোমার কুসুর না তুমি যাও রেলি বার করলিবা নি আপনারা ও বারফিল বলতে খালি 1 মিনিট যাবে রে বার করলিবা না রাস্তা করবা না দর্শক বিশ্ব মানবাধিকার দিবস 2020-এর র্যালি ও আলোচনা সভার মাস্ক বিতরণ আয়োজনে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ। আমরা এখন সিলেট জেলা পরিষদ ভবনের সামনে অবস্থান করছি। আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, সেই শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষণের চিত্র। জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। র্যালিটি শুরু হয়ে গেছে। র্যালিটি কোর্ট পয়েন্ট হয়ে জিন্দাবাজার হয়ে শহীদ মিনারে গিয়ে র্যালিটির সমাপ্তি ঘোষণা করা হবে।
karena khusus aja karena ini লাইক তো হাটা বাড়ান দিবে আমি না না এটা বাইকে এটা বাইকে তো আরে বড় কালো